সবচেয়ে শর্টার ফরম্যাট সহ এবার সবচেয়ে লঙ্গার ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে বাংলাদেশ পরের ম্যাচে মাঠে নামছে টেস্ট ফরম্যাটে। এই ফরম্যাটের সাথে দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সব মিলিয়ে মুশফিক সহ কেমন একাদশে প্রথম ম্যাচ সব মিলিয়ে মুশফিক সহ কেমন একাদশ নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, তার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। সাকিব আল হাসান দেশের ক্রিকেট থেকে ব্রাত্য অবসর নিয়ে নিয়েছেন তামিম ও মাহমুদুল্লাহ। মাশরাফি নেই 6 বছর ধরে। একমাত্র পঞ্চ পাণ্ডবের মাঝে আছেন মুশফিক, যাকে দেখা মেলে এক ফরম্যাটে। পঞ্চ পাণ্ডবের মতো বর্তমানে কালে ভদ্রে মেলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। তবে সেই বিরল মুহূর্তই হতে যাচ্ছে এই মাসে আইরিশদের বিপক্ষে, আর সেখানেই প্রশ্ন কে থাকবেন দলে, কে থাকবেন না। সাদমান ইসলাম সেখানে 5 মার্কস পাবেন। সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন, এর আগে উইন্ডিজ সিরিজে ভালো করেছেন। ওপেনার হিসেবে সাদমান প্রথম পছন্দ। তার সাথে জয় ও জাকির নিয়ে আলোচনা রয়েছে। সেখানে এনসিএল এর পারফরমেন্স ও ডানহাতি বাহাতি কম্বিনেশন এগিয়ে থাকবেন মাহমুদুল ইসলাম জয়। চট্টগ্রামের হয়ে এনসিএল এর দারুণ এক ইনিংস খেলে প্রস্তুত হচ্ছেন মমিনুল। তার কাঁধে থাকবে টেস্টে নাম্বার 4-এ ব্যাটিং এর দায়িত্ব। তার আগে নাম্বার 3-এ আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত আবারও অধিনায়কত্ব ফিরে পেয়েছেন শান্ত। অভিজ্ঞ মুশফিকুর রহিম আসবেন নাম্বার 5-এ। নাম্বার 6-এ লিটন কুমার দাস। ক্লাস, টেম্পারমেন্ট ও বড় ইনিংস খেলার দক্ষতা দেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান এই দুজন। এদের সাথে নাম্বার 7-এ দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আইরিশদের বিপক্ষে লম্বা ব্যাটিংয়ের চেয়ে বোলিংটাই পাবে গুরুত্ব, তাই মিরাজ আসবেন সাথে। সেখানে অবশ্য ব্যাট হাতেও দায়িত্ব থাকবে তার। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আসবেন নাম্বার 8-এ। এর সাথে স্পিন আক্রমণে দেখা যেতে পারে ডানহাতি নাঈম হাসানকে। যদিও ঘরোয়া লিগে হাসান মুরাদ ভালো করছেন, তবে তার বদলে নাইমই পেতে পারেন সুযোগ একাদশে। দুই পেসার হিসেবে খালেদ আহমেদ থাকবেন দলে, তবে তার সাথে একাদশের সুযোগের লড়াইয়ে এগিয়ে আছেন হাসান মাহমুদ। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। যে একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে আগামী 11ই নভেম্বর। শেষ পর্যন্ত লাল বলের ক্রিকেটে শেষ পর্যন্ত কেমন একাদশ নামায় বাংলাদেশ সেটা জানা যাবে ওই দিনই। তবে টি-20 ফরম্যাটের থেকে যে অনেক পরিবর্তন থাকবে সেটা অনেকটা অনুমেয়। এবার দেখা যাক সাদা জার্সি পরে খেলোয়াড়রা জ্বলে উঠতে পারেন কিনা, অনেকদিন পর দিতে পারেন কিনা ভক্তদের আনন্দ।